প্রথমে বিনীত গোয়েলকে পদত্যাগ করতেই হবে, তারপরে তো তার পরের কথা। আমাদের মেন দাবি বিচার চাই, আমাদের যে জুনিয়র তার বিচার চাই। জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে ধুমধুমার কাণ্ড। লালবাজার ঢোকার মুখে যে বেবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, 9 ফুটের একেবারে গার্ড রেল, কড়া পুলিশের নিরাপত্তা, এবং এই জুনিয়র ডাক্তারদের আটকে দেওয়ায় তারা এই বেবি গাঙ্গুলি স্ট্রিটের ওপরেই বসে পড়েছে লালবাজার ঢোকার মুখে, এবং সেখানে বসেই তারা প্রতিবাদ জানাচ্ছে। তাদের যেটা বক্তব্য যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। পুলিশ আটকে দিল, এখন তোমরা কি করবে? এখন দেখা যাক কতক্ষণ এখানে আন্দোলন আমরা করি। তারপর মূলত কি দাবি? মূলত দাবি বিনীত গোয়েল, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, এবং আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কলেজে যে নক্কারজনক দৃষ্টান্তমূলক খারাপ ঘটনা ঘটে গেছে সেটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব দোষীদেরকে নির্বাচন করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কি দাবি তুলছো তোমরা আজকের এই মিছিল থেকে? আজকের আমাদের দাবি, প্রথম দাবি কালপ্রিট ধরা পড়া, দ্বিতীয় দাবি হচ্ছে কালপ্রিটকে যারা বাঁচাচ্ছে তারা যেন ধরা পড়ে এবং তারা পদত্যাগ করে, তাদের মধ্যে একজন বিনীত গোয়েল, আমরা সেটা চাই। সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তোমরা তুলছো কেন? কারণ উনি ইনকম্পিটেন্ট, উনি আমাদের ফার্স্ট অফ অল এভিডেন্স ট্যাম্পারিংয়ে ওনার হাত আছে বলে আমাদের ধারণা। দ্বিতীয়, 14 তারিখে রাতে যা ঘটেছিল সবাই জানে, উনি আমাদের বাঁচাতে পারেন, উনি ইনকম্পিটেন্ট। শুধু কি সিপির পদত্যাগের দাবি নাকি পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিও তুলছো তোমরা? আমরা সিপির পদত্যাগের দাবি করছি। 9 তারিখে ঘটনাটা ঘটার পর থেকে যা ঘটনা প্রবাহ যদি দেখা যায়, শুরু থেকে যদি প্রমাণগুলোকে লোপাট না করে দেওয়া হতো তাহলে এতদিনে যারা অ্যাকচুয়াল দোষী তারা কিন্তু শাস্তি পেয়ে যেত। পুরো জিনিসটাকে সিবিআইয়ের ঘাড়ে দিয়ে দেওয়া হচ্ছে। প্রথম 4-5 দিনে বাইরে থেকে ছেলে ঢুকিয়ে পুরো ক্রাইম সিনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানুষ দেখতে পেয়েছে, উনিও দেখতে পেয়েছেন, আমি নাম নিচ্ছি না। তাই ওনার নিজে থেকেই সরে যাওয়া উচিত। তার কারণ হচ্ছে ওনার বাড়িতেও মা বোন রয়েছে, এই একই জিনিস ওনাদের সাথেও হতে পারে। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক যেটা বলছেন যে লালবাজার অভিযান কেন? লালবাজার তো বিচার দেবে না, সিজি অভিযান নয় কেন? না, ওটাই তো আপনাকে বলছি। কাঞ্চন মল্লিকের কথার তো কোনো উত্তরই দেবো না। আমার মনে হয় উনি অনুদান নিয়েই বেশি ব্যস্ত। উনি সরকারি মাইনে এবং অনুদানের মধ্যে কোনো পার্থক্য বোঝেন না। তার জন্য বেসিক লেখাপড়া দরকার, সেটা ওনার নেই, তাই ওনার কথার উত্তর দেবো না। কিন্তু এই জিনিসটা আমরা একটা সরকারকে আমরা ইলেক্ট করেছি, তাই তার থেকে আমাদের মিনিমাম কিছু এক্সপেকটেশান আছে। তো কিন্তু সেই সরকার শুরু থেকে, বিশেষ করে পুলিশ, সেই আমাদের এক্সপেকটেশান মোটেই পূরণ করতে পারেনি। শুরু থেকে এমন একটা দিক তুলে ধরা হয়েছে যেন তাদের খুব কাছের কেউ এই ঘটনার সাথে ইনভলভ, এবং সেই কারণে ক্রাইম সিনকে বিভিন্নভাবে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা হয়েছে। আরজি কর মেডিকেল কলেজে নয় এরকম প্রচুর মানুষকে আমরা ওই দিন ক্রাইম সিনে দেখেছি। পুলিশ বলেছে 51 ফুট জায়গা 40-11 আমরা ভাগ করেছি, কিন্তু আমাদের দেখে কোনো অংশেই মনে হয়নি যে ওই 40 ফুট জায়গা পুরো ঘেরা ছিল। সেখানে আমরা দেখেছি এমন অনেক পিজিটিকে যারা বাইরের কলেজের, যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে গভীর ষড়যন্ত্রের আঁচ পাওয়া যাচ্ছে, সেই কারণেই এই অভিযান। আপনি কি আরজি কর মেডিকেল কলেজ? আমি আরজি কর মেডিকেল কলেজে প্রাক্তনী। আচ্ছা, আপনারা কি শুধু বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করছেন নাকি পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি করছেন? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিনীত গোয়েল পদত্যাগের দাবি করছি। তার কারণ হচ্ছে প্রথম দায়িত্ব তার, একজন প্রশাসনিক প্রধান হিসাবে সবসময় সমস্ত দিকে নজর দেওয়া সম্ভব হয় না বলেই বিভিন্ন ক্যাডারে ভাগ করে দেওয়া হয়। সেই কারণে প্রথম যে ক্যাডার, যে আমাদের যে পুলিশ, সেখানে ব্যর্থতাটা প্রথমে বিনীত গোয়েলকে পদত্যাগ করতেই হবে, তারপরে তো তার পরের কথা। আমাদের মেন দাবি বিচার চাই, আমাদের যে জুনিয়র তার বিচার চাই। পদত্যাগের দাবি কেন তুলছো তোমরা? এতদিন পরে এই প্রশ্নটা, এটা তো স্বাভাবিক যে আমরা চাইছি যে বিচার হোক, সেই বিচারটা পেতে চাই, সেটার জন্যই। বিনীত গোয়েল কি আটকাচ্ছে? এটা তো দেখুন, এটা তো আমরা কেউ বলতে পারবো না যে কে আটকাচ্ছে বা কেউ আটকাচ্ছে না। আমরা বিচার চাই, আর আমাদের মেন প্রধান উদ্দেশ্যই হচ্ছে বিচার, ব্যাস, আর কিছুই না।